আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে হোমমেড চকোবার আইসক্রিম তৈরি করে দেখাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চকোবার আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে একটি চকলেট বার নিয়েছি। এরপর একটি ধারালো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা কতগুলো চকোবার আইসক্রিম বানাতে চান তার উপর নির্ভর করে চকলেটটা কেটে নেবেন। আবার এরকম চকলেট বার ব্যবহার না করে এমনি চকলেটও ব্যবহার করতে পারেন। এরপর চুলোর মধ্যে একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি আর তার উপরে একটি প্যান দিয়ে এর উপরে চকলেটটা দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না চকলেটগুলো মেল্ট হয়ে যায়। চকলেটগুলো মেল্ট হয়ে গেছে, এরপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আজকের চকোবার আইসক্রিম তৈরির জন্য ওয়ান টাইম যে গ্লাসগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি। এরপর একটি চামচ দিয়ে এই গ্লাসের চারিপাশে মেল্ট করা চকলেটগুলো লাগিয়ে নিচ্ছি। চারিদিকে খুব ভালো করে চকলেটগুলোকে লাগিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে কোনো দিকেই যেন চকলেট কম বেশি না হয়। আমি যে পরিমাণ চকলেট মেল্ট করেছি তা দিয়ে 2টি চকোবার বানানো সম্ভব, তাই আমি 2টি গ্লাসের মধ্যে লাগিয়ে নিয়েছি। এরপর এই গ্লাস দুটিকে 5 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফ্রিজের নর্মাল চেম্বার থেকে এই চকোলেটের গ্লাসগুলোকে বের করে আবারও উপরে চকলেট কোট করে দিচ্ছি। এইবারও চারিদিকে আগের মতো করে চকলেটগুলো কোট করে নিতে হবে। তারপর এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। অন্যদিকে আমি একটি পাত্রের মধ্যে 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। এখানে যে কোনো ব্র্যান্ডেরই ক্রিম নিতে পারেন। এরপর এর মধ্যে 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কনডেন্স মিল্ক কিংবা আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। তারপর একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে এগুলোকে বিট করে নিচ্ছি। এগুলোকে 5 থেকে 6 মিনিটের জন্য বিট করে নিচ্ছি আর এগুলো খুব বেশি ঘন করব না। এগুলো বিট করা হয়ে গেছে, এরপর এগুলোকে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। দুইটি গ্লাসের মধ্যে প্রয়োজন অনুযায়ী হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। এরপর এগুলোর মধ্যে আইসক্রিমের কাঠি দিয়ে দিব। এরপর উপর থেকে কিছুটা মেল্ট করা চকলেট দিয়ে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই আইসক্রিমগুলোকে আমি সারা রাত ডিপ ফ্রিজে রেখেছিলাম। এরপর এগুলোকে পরিবেশন করছি। এর জন্য প্রথমে এই গ্লাসগুলোকে খুব আলতোভাবে ধরে কেটে নিতে হবে। তারপর এই গ্লাস থেকে আইসক্রিমগুলোকে বের করে নিতে হবে। এই তো চকোবার আইসক্রিম তৈরি হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।